Welcome all the students of the VTC code 1064. Now I will teach you about market segmentation. তোমাদের অনুরোধে বাংলাতেই আমি এটা বেশিরভাগই বলবো। What is market segmentation? বাংলায় বলে বাজার বিভাজন। বাজার বিভাজন কাকে বলে? বাজার বিভাজন হচ্ছে একই পণ্যের বাজারে দুই বা তার বেশি ক্রেতা থাকলে ক্রেতাগণের পার্থক্যের ভিত্তিতে বাজারকে বিভাজন করার প্রক্রিয়াই হলো বাজার বিভাজন। অর্থাৎ বাজারে যে ক্রেতাগণ থাকছে তাদের এক একজনের ডিম্যান্ড এক এক রকম, তাদের চাহিদা এক এক রকম, যেমন তার সাথে সাথে তাদের ক্রয় ক্ষমতা, তাদের বিভিন্ন রকমের চাহিদা থাকে বা স্যাটিসফ্যাকশনের লেভেলও তাদের আলাদা আলাদা হয়। একই জিনিসের তারা ভিন্ন ভিন্ন প্রকৃতি তারা চাইতে পারে, তারই উপর ভিত্তি করে বাজার বিভাজন গড়ে ওঠে। তাহলে আমরা বলতে পারি the market segmentation is defined as the segmentation or division of markets into various homogeneous groups of customers, each of them reaching differently to promotion, communication, pricing and other variable of the marketing mix. Market segments should be formed in the way that difference between buyers within each segment are as small as possible. Thus, every segment can be addressed with an individually targeted marketing mix. এই মার্কেট সেগমেন্টেশন বা বাজার বিভাজন এক একটা প্রত্যেক দ্রব্যের উপর আলাদা আলাদা হয়ে থাকে। এই বাজার বিভাজন অর্থাৎ নির্ভর করছে যে দ্রব্যের গুণাবলী, তার অভাব পূরণের ক্ষমতা, তার বাজারে দ্রব্যের চাহিদা কী প্রকারের আছে, সেই প্রকারের উপর ভিত্তি করে বাজার বিভাজন মার্কেট সেগমেন্টেশন ডিটারমাইন্ড করা হয়ে থাকে। তার জন্য আমরা বলতে পারি যে আমরা তোমাদের আগেই একবার বলেছিলাম যে তোমার মানুষের চাহিদা পরিবর্তনশীল এবং ব্যক্তিভেদে সেটা পরিবর্তিত হয়, তার উপর কিন্তু এই ভিত্তি করে বাজার বিভাজন হয়ে থাকে। বাজারে বিভিন্ন দ্রব্য আছে, যেমন বিভিন্ন ধরনের তোমরা চা বললে যদি ব্রুক ব্র্যান্ড, টাটা টি, গ্রিন টি, বিভিন্ন ভ্যারাইটিস টি দেয়ার ইন মার্কেট। এক একজনের চাহিদা এক এক রকম। কেউ কোয়ান্টিটির দিক দিয়ে তোমরা যদি দেখো, কেউ বেশি পরিমাণে, কারোর মানে কোয়ান্টিটি দরকার পড়ছে কারোর 1 কেজি, কারোর আবার অল্প ছোট কোয়ান্টিটি 200 গ্রাম 250 গ্রাম তার দরকার পড়ছে। আবার তোমরা যদি দেখো, কেউ আবার চাইছে গ্রিন টি চাইছে, কেউ আবার চাইছে যে টি ব্যাগ, যেগুলো টি ব্যাগ, কেউ চাইছে লিপটন কোম্পানির টি চাইছে, টাটা গোল্ড চাইছে, ভ্যারাইটিস টি আছে এরকম, কেউ আসামের চা, কেউ দার্জিলিংয়ের চা, ভ্যারাইটিস মানে এটা ব্যক্তি বিশেষে এটা তোমার হচ্ছে ভ্যারি করছে। এই ভ্যারিয়েবলের উপরেই ভিত্তি করে কিন্তু বাজার বিভাজনটা গড়ে উঠছে। সেই জন্য আমরা দেখতে পারি বা আমরা বলতে পারি বাজার বিভাজন বলতে একটি গোটা বাজারকে নিয়ে তার অভ্যন্তরে উসকা আন্দার বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র সমধর্মী বাজারে ভাগ করার পদ্ধতিকে বলা হয়ে থাকে বা বোঝানো হয়ে থাকে। মূল বাজার কিন্তু একটা, তাকে ভিত্তি করে তারই ভিতরে বিভিন্ন ছোট ছোট বাজার তৈরি হচ্ছে, যে বিভিন্ন ছোট ছোট ইউনিট তৈরি হচ্ছে হোমোজিনিয়াস প্রোডাক্টকে উপর, এটাকেই বলতে পারি আমরা বাজার বিভাজন। আবার এই বাজার বিভাজন কিন্তু ডিপেন্ড করে আয়, ব্যক্তির আয়, ব্যক্তি বিশেষে আয় বিভিন্ন রকম হয়। যার ক্রয় ক্ষমতা বেশি, তার উচ্চ হাই কোয়ালিটির দ্রব্যের পিছনে সে আকৃষ্ট হয় বা তার জন্যে প্রচুর পরিমাণে ব্যয় করতে সে
সক্ষম হয়, কিন্তু যার কম আয় সে তো সেটা সক্ষম হবে না, কাজে তার ক্রয় ক্ষমতা নিম্নগামী হবে। এছাড়া আমরা দেখতে পাই ব্যক্তির বয়স ভেদে এই ক্রয় ক্ষমতার পরিবর্তন হয়। জাতি, জিওগ্রাফিক্যাল লোকেশন, অবস্থা অনুযায়ী, ভৌগোলিক অবস্থা, এডুকেশন, শিক্ষা, এমনকি সামাজিক সোশ্যাল অ্যাসপেক্টের উপর ডিপেন্ড করেও এই ক্রয় ক্ষমতা কিন্তু পরিবর্তনশীল হয়। অর্থাৎ এই বাজার বিভাজনের উপর এই উপরিউক্ত যেগুলো বললাম আমি তোমাদের, জাতি, ধর্ম, ভৌগোলিক অবস্থান, তারপরে বয়স, ক্রয় ক্ষমতা, এগুলো সমস্তই কিন্তু মারাত্মক রকমের প্রভাব বিস্তার করে থাকে। এই প্রভাব বিস্তার জন্য বাজার বিভাজনটা আমরা দেখতে পাই। তাহলে আমরা এই বাজার বিভাজনের ভিত্তিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ওয়ান ইজ অ্যাবাউট the depending on the consumer, other side that depends on the commerce or industry. Okay, what is, তাহলে হচ্ছে আমরা বলতে পারি ব্যক্তির উপর, ভোক্তার উপর কোনগুলো, कंज्यूमर के ऊपर कौन कौन डिपेंड करता है ना, कंज्यूमर के ऊपर আমি যে আগে তোমাদের একটু আগেই বলছিলাম ভৌগোলিক অবস্থান যেগুলো, তারপরে তার বয়স, তার সেক্স, তার ইনকাম ক্যাপাসিটি, তার রিলিজিয়ান, এই সমস্তগুলো। রিলিজিয়ানের ক্ষেত্রে এক একটা রিলিজিয়ান এক এক রকমের জিনিস তারা চায়। এজ লিমিট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একটা অল্প বয়স্ক, তোমাদের মতন বয়সের ছেলেরা চাইবে ভ্যারাइटीज फ़ोन, स्मार्टफोन तुम लोग चाहे तुम्हारा डिमांड है, लेकिन जो एजेड पर्सन है उसको उतना स्मार्टफोन का ज़रूरत नहीं है, क्योंकि वो यूज़ कर नहीं सकते, उसका मेंटलिटी तब चेंज हो जाता है। और तब काम चलाने के लिए जो फ़ोन ज़रूरत है वो फ़ोन वो लेगा। ऐसा ही उसके साथ साथ देखो सेक्स का ऊपर कैसा, लिंग भित्तिक बांग्ला सेक्स का ऊपर कैसा डिपेंड करता है ना, जो मेल है वो लोग उसके जैसा ज़रूरत है ऐसा सामान वो लेगा, लेकिन फीमेल लोग कॉस्मेटिक्स के ऊपर ज़्यादा ध्यान देगा, उसको ऑर्नामेंट्स के ऊपर ज़्यादा ध्यान देगा, ऐसा देखा जाता है। एडुकेशन क्वालिफिकेशन कंज्यूमर का बिहेवियर का बहुत सा प्रभावित करता है। एडुकेटेड पीपल ऑलवेज পারচেসিং হাই কোয়ালিটি অফ প্রোডাক্ট, और যে জিনিস থেকে তারা সুফল পাবে সেই জিনিস তারা কিন্তু ক্রয় করে থাকে। সাধারণ মানুষ কোন যে জিনিস সম্পর্কে হয়তো জানে না, জিনিসটা মার্কেটে আছে, কিন্তু শিক্ষিত মানুষেরা তারা বিভিন্ন গ্যাজেটস থেকে সেই জিনিসের ব্যাপারে জেনে নিজেরা উৎসাহিত হয়, আগ্রহান্বিত হয় এবং সেই জিনিসগুলো ক্রয় করে থাকে এবং সেই জিনিস তারা ব্যবহার করে থাকে। আবার হয় কি, শিক্ষিতদের ক্ষেত্রে আমরা এটাও দেখতে পাই, এক গোষ্ঠীর লোক এক প্রকারের জিনিস ইউজ করছে, সেই দেখে প্রভাবিত হয়ে অন্য গোষ্ঠীর লোকেরাও সেই জিনিসকে ক্রয় করতে উৎসাহিত বোধ করে এবং সেই জিনিস তারা ক্রয় করে এবং সেই জিনিস তারা ব্যবহার করে থাকে। অর্থাৎ তাহলে কি হলো, এই এডুকেশন এটাও কিন্তু একটা মার্কেটের উপর, मार्केट सेगमेंटेशन को ये प्रभावित करता है, विच इज़ अ वेरी वेरी इम्पॉर्टेंट मैटर। ओके।